আমার তো দুশ্চিন্তা হচ্ছে, ধরুন এই পার্টি যেতে এই পার্টি হারে, ঠিক আছে, তো 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? খেলা মেলা উৎসবেই কাটছে দিন। উৎসব করবে না তো কি সাধ্য করবে? শকুনের ভাগাড় তৈরি করবে? 1914 সালে ডোনাল্ডসন ব্রাউন নামের এক ব্যক্তি ইকোনমিক্সের দুনিয়াকে তোলপাড় করে একটি টার্ম কয়েন করে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি আপনার টাকা সবচেয়ে বেশি সেখানেই ইনভেস্ট করবেন যেখানে আপনি রিটার্ন বা প্রফিট ম্যাক্সিমাম পাবেন। ইকোনমিক্সের এই তত্ত্বটাকে সবচেয়ে সফলভাবে গোটা বিশ্বের মধ্যে যিনি ব্যবহার করে এসেছেন তিনি আর কেউ নয়, আমাদের পশ্চিমবঙ্গের একজন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন কি? 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্লাবের সাথে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে। 28,000 ক্লাবের জন্য ক্লাব পিছু 10,000 টাকা করে দেওয়া শুরু হয়। টোটাল বাজেট 28 কোটি টাকা। তারপর বাঘের জিবে লেগে যায় মানুষের রক্তের স্বাদ। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়ে, সবাই তৃণমূল। সত্যি তো, সবাই তৃণমূল। ছাত্র যুব থেকে শ্রমিক কৃষক রামকৃষ্ণ সবাই তৃণমূল। আমরা কারা? ছাত্র যুব তৃণমূল, শ্রমিক কৃষক তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল। এই সবাইকে তৃণমূল করার পেছনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ত্যাগ ও তিতিক্ষা। রামকৃষ্ণের বাণী, যত মাটি তত টাকা। সরি, কি ছিল? টাকা টাকা মাটি, মাটি টাকা, এই মন্ত্রকে বুকে রেখে ক্লাবে ক্লাবে টাকায় ভরিয়ে তোলেন। মাটি বেচে ক্লাবের জন্য টাকা আসবে, আর ক্লাবকে টাকা দিলে আসবে 5 বছরের জন্য মাটি বেচার অধিকার। সত্যি তো, রামকৃষ্ণ তৃণমূল। যাই হোক, আমরা যেখানে ছিলাম, তারপর বাঘের জিবে লেগে যায় মানুষের রক্তের স্বাদ। 2018 সালে ক্লাবের যে অনুদান ছিল 10,000 টাকা, তা 2019 সালে বেড়ে হয় 25,000। তার পরের বছর 25,000 বেড়ে হয় 50, 50 বেড়ে হয় 60, 60 বেড়ে 70, 70 বেড়ে 85, 85 বেড়ে এখন 1 লক্ষ টাকা। আমি এবার আপনাদের জন্য 10,000 টাকাটা বাড়িয়ে 25,000 টাকা পর্যন্ত করছি। এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে। এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। যে বাজেট 2018 সালে ছিল মাত্র 28 কোটি টাকা, তা 2024 সালের শেষে এসে দাঁড়ায় প্রায় 365 কোটি টাকা, এবং তা 2025 সালের শেষে এসে দাঁড়াবে প্রায় 430 কোটি টাকা। অর্থাৎ মাত্র 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্লাবের পিছনে অনুদানে বৃদ্ধি করেছেন 1600%। আপনি ঠিক শুনছেন, 1600%। যে ক্লাবের সংখ্যা 2018 সালে ছিল 28,000, তা 2024-এর শেষে দাঁড়িয়েছে 43,000। অর্থাৎ 6 বছরে প্রায় 15,000-এর উপরের ক্লাবকে নতুন করে এই অনুদানের আওতায় এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত ক্লাব, এত টাকা, এর বদলে উনি কি চান? যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো? সত্যি তো, প্রয়োজন হয় ক্লাবগুলিকে। জয়ন্ত সিংয়ের মতো তৃণমূলের সমাজকর্মী যখন আমাদেরই কোনো সহনাগরিককে চ্যাংদোলা করে ক্লাবে নিয়ে গিয়ে 6-7 জন তৃণমূল কর্মী মিলে উত্তম মধ্যম পেটায়, তখন প্রয়োজন পড়ে এই ক্লাব ঘরগুলিকে। অথবা কালকে আমার এই ভিডিও দেখার পরে যদি তৃণমূলের কোনো কর্মীর মনে হয় আমাকে পেটানোর দরকার, তখন ব্যবহার হবে এই ক্লাব ঘরগুলিকে। এ রাজ্যে দিনের পর দিন আমাদের রাজ্যবাসীকে চাকরির দাবিতে আন্দোলন করতে দেখবেন ধর্মতলায়। কেউ আন্দোলন করছে তাদের ন্যায্য ডিএর দাবিতে। মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয় না বছরের পর বছর, শুধু বাড়ে ভোটের সময়। আমাদের রাজ্যে প্রায় 8,000-এর উপরে স্কুল বন্ধ। আন্দোলন করতে হয় এ রাজ্যের সবাইকে, শুধু আন্দোলন করতে হয় না এই ক্লাবগুলিকে, করতে হয় শুধু একটু আবেদন।
আর এই সামান্যতম আবেদন ম্যাজিকের মতো কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যে হাসি মুখে, যে আন্তরিকতা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই ক্লাবের পেছনে বরাদ্দ টাকা বাড়াচ্ছেন, তার 1% যদি আন্তরিকতা এই ডিএ আন্দোলনকারীর প্রতি কিংবা যারা ধর্মতলায় দিনের পর দিন আন্দোলন করছেন তাদের প্রতি দেখাতেন, তাহলে একটু হলেও হয়তো দিনের শেষে এই পরিবারের গুলোর মুখে হাসি ফুটতো। এক যোগ্য চাকরি প্রার্থী, এক মহিলা যোগ্য চাকরি প্রার্থী, তিনি কিন্তু মাথা মুড়িয়ে তার চুল কেটে আজ প্রতিবাদ করলেন। আজ 1000 দিনে পড়লো। আপনারা জানেন যে গ্রীষ্ম, বর্ষা, শীত, ঝড়, বৃষ্টি সবকিছু মাথায় করে তারা কিন্তু বছরের পর বছর এখানে বসে রয়েছেন। এবারে চলুন আমরা একটা হাইপোথেটিক্যাল অঙ্ক কষি। ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে যদি 39% মহার্ঘ ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন, তাহলে একটা গ্রুপ ডি স্টাফের বেতন প্রত্যেক মাসে বেড়ে দাঁড়াতো প্রায় 7000 টাকা। 7000 12টা মাস, অর্থাৎ কাছাকাছি 84,000 টাকা, যেটা আমরা কম বেশি 85 ধরে চলছি। এবার ধরা যাক সেই সরকারি চাকুরিজীবীর পরিবারে আছেন 4 জন, যার মধ্যে 3 জনের বয়স 18 বছরের উপরে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা ফ্যামিলিকে বছরে 84 থেকে 85,000 টাকা দেন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোট পেতে পারেন ম্যাক্সিমাম 3টে। এবারে এই 85,000 টাকা যদি ওই ফ্যামিলিকে না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লাবে অনুদান দেন, তাহলে সেই ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দিতে পারবে প্রায় 3000-এর উপরের ভোট। অর্থাৎ ওই যে প্রথমে বলেছিলাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেখানে ম্যাক্সিমাম প্রফিট সেখানেই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট। আপনাদের একটা প্রশ্ন করি, ধরুন একটা মানুষের খুব খিদে পেল, আপনার কাছে দুটো অপশন, আপনি তাকে একটা মাছ কিনে দেবেন রোজ, অথবা আপনি তাকে একটা জাল কিনে দিবেন আর তাকে পুকুরে মাছ ধরা শেখাবেন, যাতে সে স্বাবলম্বী হয় এবং আপনার উপরে কিংবা কারোর উপরে আর ভবিষ্যতে কখনো নির্ভর করতে না হয়। আপনি কোনটা বেছে নেবেন? আমার বিশ্বাস আপনি দ্বিতীয়টা বেছে নেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটা বেছে নিলেন। উনি ভাতা আর অনুদানের রাজনীতি করতে গিয়ে দেখালেন পশ্চিমবঙ্গের একটা শ্রেণী যেন কখনো স্বাবলম্বী না হয়, সবসময় ওনার উপর নির্ভরশীল হয়ে থাক, যাতে বছরের পর বছর উনি ওনার রাজনীতিটা ওদের ঘাড়ে বন্দুক রেখেই করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়, নামটাই তো মমতাময়ী। দেখুন, শুধু 85,000 টাকা দিয়ে যে তিনি শান্ত হয়ে গেছেন তা নয়, রাজ্যে যে হারে বিদ্যুতের বিল বাড়ছে তা নিয়ে উনি চিন্তিত। তবে চিন্তাটা আপনার কিংবা আমার জন্য নয়, চিন্তাটা ওই ক্লাবগুলির জন্য। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। উনি বিদ্যুতের বিল মুকুব করেছেন 75% ওই ক্লাবগুলির জন্য। মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করার পেছনে যাদের সবচেয়ে বেশি হাত, মুখ্যমন্ত্রীর মন তো তাদের জন্যই কাঁদবে, এটাই স্বাভাবিক। আপনি আমি বেইমান, কালকে মুখ্যমন্ত্রী যদি আপনার জন্য বিদ্যুতের বিলে ছাড় দেয়, আপনি গ্যারেন্টি দেবেন আপনি আপনার ভোটটা বিজেপি, সিপিএম, কংগ্রেস এদেরকে না দিয়ে জোড়া ফুলেই দেবেন? দেবেন না তো। আমার বিশ্বাস আপনি দেবেন না। ওই যে আবার বললাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রসঙ্গ যখন উঠলো, সেই উপলক্ষে বলে রাখি, পশ্চিমবঙ্গে সিইএসসি গ্রুপ অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ 281 কোটি টাকা 2019 সাল থেকে 2023 এই 4 বছরে তৃণমূল কংগ্রেসের খাতায় জমা দিয়েছে। সোনার ডিম পাড়া মুরগি অর্থাৎ ওই ক্লাবগুলোর গলায় কোপ মেরে তো আর এই টাকা উনি ওঠাতে পারেন না। তাই আমার আপনার মতো মানুষকে মুরগি করে তাদের গলায় কোপ মেরে সঞ্জীব গোয়েঙ্কার প্রতি ভালোবাসার প্রতিদান দেন। এর সাথে মুকুব করা হয়েছে ফায়ার লাইসেন্স, সাথে ক্লাবগুলো পাবে পশ্চিমবঙ্গ সরকার থেকে অ্যাডভার্টাইজমেন্ট। ঈশ্বর যদি প্ল্যান করে থাকেন পরের জন্মে আবার আমায় পশ্চিমবঙ্গে পাঠাবেন, তাহলে উনি যেন আমায় কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট করে পাঠায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা তাড়িয়েছি, তার দেখা শিল্পের স্বপ্নকে আমরাই হত্যা করেছি। নন্দীগ্রাম থেকে সিঙ্গুরের কারখানা, আমরা হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলেছি। আমাদের রাজ্যে যে শিল্পের স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন, তা এখন পৌঁছে গেছে গুজরাট, মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যে। যে রাজ্য একসময় শিল্পপতিদের বৈঠকখানা হওয়ার কথা ছিল, সে রাজ্যে আজকে যুবক যুবতীরা হা হুতাশ করছে। খেলা মেলা উৎসবেই কাটছে দিন। উৎসব করবে না তো কি সাধ্য করবে? শকুনের ভাগার তৈরি করবে?
শিল্প, কলকারখানা, স্কুল, হসপিটাল এসবের জায়গায় পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে এখন ক্লাব ঘর। যে যুব সমাজের মুখে মুখে সিঙ্গুরের ন্যানো কারখানা থেকে কেমিক্যাল হাব নিয়ে আলোচনা করার কথা ছিল, আজ সেই যুব সমাজ মেতে থাকে কোন ক্লাবের, কোন থিমের, কোন পুজো তাদের সবচেয়ে বেশি পছন্দ। বুদ্ধবাবু হেরে গিয়েও জিতে গেলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতিহীনতা, কোনো দিশাহীনতা, এর ফলে আমার তো দুশ্চিন্তা হচ্ছে, ধরুন এই পার্টি যেতে এই পার্টি হারে, ঠিক আছে, তো 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? কি করব আমরা, বলুন তো, কি করলে চাকরি পাবো? আর কতদিন? হাজার দিন, অনেক অনেক হাজার দিন একটা মহিলার বুকে রাস্তায় দিন কাটানো, সন্তান ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, অসুস্থ বাবা মা ছেড়ে, খুব কষ্টকর, খুব কষ্টকর। আর পাচ্ছি না, আমরা দ্রুত এর নিষ্পত্তি চাই। উৎসবের জন্য টাকা, ক্লাবের জন্য টাকা। আপনি গত 6 মাসের একটা খরচের হিসাব বার করুন এই সরকারের। এটা বিপজ্জনক প্রবণতা, এটা কোনো সেন্স অফ প্রায়োরিটি নেই, দিশা, লক্ষ্য সবকিছু হারিয়ে গেছে। এর ফল শেষ পর্যন্ত পশ্চিমবাংলা ভীষণভাবে ভুগবে। মনে করি বিদেশ যাব, বিদেশ গেলে চাকরি পাবো, রাজ্যে আমার নাই কাম, নেতায় বলে ঘুষান, লেখাপড়ার এই দেশে নেই দাম, রে যদুরাম মিথ্যে শুনে পচলো এবার কান, রে যদুরাম চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। এই বয়স বাড়ে দিনে দিনে, চাকরি পাওয়া দায়, ফুটপাতের লোক আর দেখে না বাঁচার কি উপায়, গরিব মরে মাটির ঘরে, মাথায় না পায় ছাদ, ঘরের টাকায় বাড়ছে রোজি নেতার রাজপ্রাসাদ। মনে করি জেলেই যাব, সব নেতাদের সেথায় পাবো, লোকে বলে চোর চোর, ওদের চোখে টাকার ঘোর, এই রাজ্যে কবে আসবে নতুন ভোর, রে যদুরাম সংসারে আজ টাকার বড় জোর, রে যদুরাম সংসারে আজ টাকার বড়